প্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার এই ভিডিও যথারীতি আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজ এস এম রাসেল কয়রা এবং আমার ইউটিউব চ্যানেল এস এম রাসেল কয়রা। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আগাম এই আহ্বান জানিয়ে রাখছি। তো চলুন আমরা চলে যাচ্ছি মূল বিষয়ে। আজকে আমার অফিসে মা ছেলে আসছে অসহায়। আসুন তাদের অসহায়ত্বের কিছু কথা শুনি এবং আপনাদের মাঝে শেয়ার করি। তো চাচি, আপনার বাড়ি কোন জায়গায়? রাজাপুর, খুলনায়। আর বাপের বাড়ি কোন জায়গায় আপনার? বাগেরহাট। শ্বশুর বাড়ি কোন জায়গায়? বরিশাল। আর বর্তমানে থাকেন খুলনায়। আপনার ছেলে তো ছেলে কি প্রতিবন্ধী? এ কি মানে কত আগের থেকে? ছোট থাকতেই এই মানে প্রতিবন্ধী ভাব, মানে খিঁচুনি রোগ আছে, চোখে দেখে না, কানেও শোনে না, মানে সব দিক দিকে তার একটা বিশেষ চাহিদা সম্পন্ন অবস্থায় আছে সে। তো ছেলের বাবা কি বেঁচে আছে? সেও অসুস্থ। তার কি হয়েছে? কাশির রোগ। কামাই রোজগার করতে পারে না। ও, তা আপনাদের কি মানে নিজস্ব জায়গা জমি কিছু নেই? বিলীন জমি, যে ফসল ক্ষেত ক্ষেত খামারি করার মতো কোনো জায়গা জমি নেই? থাকেন কি নিজেদের বাড়িতে না ভাড়া বাড়িতে? ভাড়া থাকেন ওই নদীর ওই পারেই। আর সংসার চলে কিভাবে? এই দুই মাসে মানুষের কাছ থেকে সাহায্য চাইছেন, যা হয়। আপনারা কোনো বাপের বাড়ি কোনো জায়গা জমি টমি কিছু পাননি? আর এই ছেলের বাবা কি আগে কি করতো? লেবারি কাজ করতো। এখন কি লেবারি কাজ করতো আগে? খুলনায় বড় বাজারে ওই যে কুলির কাজ করতো। কুলি বা লেবারির কাজ যাই বলেন। এখন আর সেটাও করতে পারে না বয়সের কারণে বা অসুস্থ হওয়ার কারণে। তো প্রিয় দর্শক, শুনলেন সামান্য কথায় আপনারা যা বোঝার বুঝে নিয়েন, এই অনুরোধ থাকলো। আর আপনাদের কাছে অনুরোধ, যে যতটুকু পারেন সাহায্য করবেন। সাহায্য পাঠানোর ঠিকানা, বিকাশ এবং নগদ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনাদের কি কোনো বিকাশ নাম্বার, নগদ নাম্বার কিছু আছে? আচ্ছা, তাহলে আমার নাম্বার দিয়ে দিই, তারা আমার কাছে টাকা পাঠাবে। আপনারা তো মাঝে মাঝে আমার অফিসে আসেন সাহায্য নেওয়ার জন্য। ওই সময় যে যা সাহায্য আপনাদের নামে যদি আসে, আপনি খোঁজ নেবেন, আমি দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমার বিকাশ নাম্বার আমি এখানে স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যে যা সাহায্য সহযোগিতা করতে চান, এই নাম্বারেই সাহায্য করবেন। বিকাশে বা নগদের মাধ্যমে আপনাদের সাহায্য পাঠিয়ে দেবেন এবং সেটা আমি যথারীতি তাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং তাদের ভিতর থেকে কিছু মানবিক ব্যক্তির নজরে যেন এগুলো পড়ে এবং তাদের মাধ্যমে সাহায্য প্রার্থী হয়ে সাহায্য পেয়ে এই দুইজন মানুষ যেন আরেকটু ভালো থাকতে পারে, এই মা ছেলে যেন আরেকটু ভালো থাকতে পারে, এই আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের কাছে। এবং সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।